এই জন্য বাচ্চার বয়স যখন 2 বছর বেশি হবে, ওই বাচ্চার সামনে আমার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। ধরে কোন ঠিক? কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন। বোঝেন না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা। এবার আর একটা স্লোগান দিবেন, আমি বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা। ব্রয়লার মুরগি বুঝলেন? হ্যাঁ, ও পোল্ট্রি কোন আপনারা? দেখবেন দেশি মুরগি আপনি কাছে যান মারবে দৌড়, আপনি তাকায় দেখেন আদ্রা পাদ্রা ফৌরা দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি পোল্ট্রি মুরগি আপনি কাছে যান ওটি ঘুরবি, তাকায় দেখেন আদ্রা পাদ্রা সব লাল। আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। ধরে কোন কি কলা? বেপর্দা নারী যারা। পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল, জোরে বলেন, আরো জোরে। বর্তমানে পর্দার খবর কি? এই শোনেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলা মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে। ফাতেমা চিনেন আপনারা? কার দরজা? কতগুলা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে একটু দেখা করবার চাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমান হয়ে না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য মেয়েদেরকে পর্দা কেমন আল্লাহ ফরজ করেছেন। এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার বাড়ির দরজা বন্ধ। হঠাৎ মেয়েরা দেখতে পায় দরজার বাইরে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। মেয়েদের মধ্যে একজন ডাকতে বলে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন। মেয়েরা বুঝতে পারলো এই হোসেন তেমন তেমন সন্তান না, এই হোসাইন তো ফাতেমার সন্তান। ডাকতে বলে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার মায়ের কাছে গিয়া আমাদের জন্য দরজা খোলার ব্যবস্থা করো। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। বাইরে খেলাধুলা বাদ দিয়ে ছোট্ট হোসেন এক দৌড়ে মায়ের ঘরের দরজায়, যেই ঘরের মধ্যে ফাতেমা রয়েছে সেই ঘরের দরজা আর বাহিরের দরজা কিন্তু এক না। প্রত্যেকটা মেয়েদেরকে থাকতে হবে অন্দরমহলে। হোসাইন এক ঘরের মধ্য দিয়ে যেই মাত্র ফাতেমার দরজায়, এমন সময় যে ঘরকে ডাঙ্গাইছে ওই ঘরের মধ্যে হোসেনের বাবা হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিছে। কি করছে? কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে, এ হোসেন, তুই বাহিরে দৌড়াদৌড়ি করতেছিস, খেলাধুলা করতেছিস, সেই খেলাধুলা বাদ দিয়ে এসে মায়ের ঘরের দরজা কেন? এখন আপনারা বলেন, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন, আপনি যতই ইবাদত করেন, আপনার সন্তানগুলো কি করতেছে এদিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে ঈদুল ফিতরের দিনে আপনার বাচ্চারা ফটকা ফুটায়। এই মুসলমানেরা, আপনার সন্তান গাঁটে ফুটায়, আপনার সন্তান ফটকা ফুটায়, আর আপনি কিছুই বলেন না। খালি মরিয়া দেখেন এইগুলো আপনার সাথে কি করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যতই পরেশগার হন না কেন, আপনার 22 বছরের ছেলেটা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যতই হাজী সাহেব হন না কেন, আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে। দেখেন হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়া হোসাইনকে আটকে দেয়, বলে, হোসাইন বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দরজায় কেন? হোসাইন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়,
এখন মায়ের ঘরের দরজা বন্ধ, মেয়েদের কাছে ওয়াদা করেছি আমার মায়ের কাছে গিয়ে ওই মেয়েদের জন্য দরজা খোলার একটা ব্যবস্থা করতে চাই। আলী বলতেছে, হোসাইন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে চাও, তোমার বয়স কত? হোসেন বলতেছে, বাবা আমার বয়স তো আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো আটকাইছি, এই জন্যে আটকাইছি, তোর বর্তমান যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না, মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার অনুমতি লাগবে। দেখছেন, সন্তান একটু বড় হলে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়েরা যদি বড় হয়, বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কথা তো? আরে আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি 3টা মেয়ের বাপ। হ্যাঁ, তো আমার বউ খুব আফসোস করে। তা আমার মেয়েরা এখন বড় হয়ে গেছে, তো এখন আর আমার কাছে কিছুই চায় না, যা চায় মায়ের কাছে চায়। একদিন আমি বললাম যে তুমি আমার কাছে মেয়েদের পক্ষে টাকা চাইলে আমি দিব না, মেয়েরাই আমার কাছে এসে চাওয়া লাগবে। তখন ওরা ঘরের মধ্যে এসে আমার দিকে না তাকায়, মাটির দিকে তাকায়। আমি বললাম, মা তোমরা টাকা নিবা? বলে যদি আপনি বোঝেন। তো 3 জনকে 300 টাকা দিয়ে দিলাম। ওরা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, মা আর লাগবে? বলে যদি আপনি জানেন। তা আরো 100 টাকা করে দিল। ওরা দাঁড়িয়ে থাকলে আমি বললাম, মা আর কি টাকা লাগবে? তো সেটা আপনার বিবেচনা। তখন আরো 100 টাকা করে দিলাম। ওরা 3 মেয়ে ঘর থেকে বাইরে গেল। আমি চিন্তা করলাম, আমার মেয়ের আমার কাছে এভাবে টাকা চাই, দেখি আমার ভাইয়ের তো ছেলে আছে, ছেলে তখন আল্লাহ আমাকে দেয়নি, তার ছেলে কিভাবে টাকা চায় একটু জানা দরকার। আমার ভাইকে বললাম, কে ভাই তোমার ছেলে তোমার কাছে টাকা কিভাবে চায়? বলে শালার লাগবে 100 চাই হাজার। মানে এত রাগ করছে বেটার উপর, শালার লাগবে 100 চাই কত? তখন আমি কইলাম, আল্লাহ রে, তুমি আমার ছেলেরা দিয়ে মেয়ে দিছো। আমি আফসোস করতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই মেয়ে যখন বড় হবে, আপনি বাবা হইয়া মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। আল্লাহ নবী জোহরের নামাজের পরে ফাতেমার দরজায়, ফাতেমা আমি বাবা তোর সঙ্গে দেখা করতে চাই, একটু দরজা খুলে দে। ফাতেমা দরজায় কান্দে, রাসূল বলে দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা এমন একটা পোশাক আমার শরীরে, এই পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে আমি শরম পাই, মেহেরবানি করে আপনি ফেরত যান। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে ফাতেমার দরজায় সালাম দিলেন। ফাতেমার দরজায় কান্দের, বলে বাবা এমন একটা পোশাক আমার শরীরে, যেটা উপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়, নিচের দিকে নামাইলে উপর দিকে বের হবে। বাবা আপনি মেহেরবানি করে ফেরত যান, আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার পাশে গিয়ে বলে, ফাতেমা রে একটু জানলার পল্লা খুলে দে মা, আমার চাদর পরে আমার সঙ্গে একটু দেখা কর। নবীর গায়ের চাদর পরে নবীর মেয়ে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা দুনিয়ার কষ্ট সহ্য কর, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তোকে জান্নাতে নাজ নিয়ামত ভরপুর করে দিবে। ফাতেমা রে, আজকে দুনিয়াতে বাবার জন্য দরজা খোলার পোশাক তোমার শরীরে নাই, বাবার গায়ের চাদর খুলে দরজা পরে দরজা খুলে দিলেন। ও ফাতেমা 3টা আমল করবা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। আমি নবী বলতেছি, এই আমল যারা করবে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার কাফনের উপরে জান্নাতের পোশাক পরায়া দিবে। আলী বলতেছে, তোমার বয়স কত? হোসেন বলতেছে, বাবা আপনি ভালো জানেন। তো জানি বলি তো আটকাইছি। তোর বয়স এখন 4 বছর চলতেছে। কয় বছর? 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাচ্চার বয়স যদি 2 বছর হয়, তুমি বাচ্চার সামনে তোমার বউকে আদর করো, চুমা খাও, বুকের মধ্যে চাপা ধরো, তোমার বাচ্চা দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি না। কয় বছর?
2 বছর পর্যন্ত খালি দেখবার পায়, বুঝবার পায় না। কিন্তু 2 বছর যখনই পার হবে, ওই বাচ্চার সামনে তুমি যদি তোমার বউকে আদর করো, কমপক্ষে 8 ঘন্টা ওই বাচ্চার মেমোরি ঠিক থাকবে। কয় ঘন্টা? 8 ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে, ওই যে আস্তে আস্তে বলতে পারে, আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে। এই জন্য বাচ্চার বয়স যখন 2 বছর বেশি হবে, ওই বাচ্চার সামনে আমার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। জোরে কোন ঠিক? আর আজকে পহেলা বৈশাখের নামে নানা রকম বেহায়াপনা চলতেছে। R15 মোটর সাইকেলের পিছনে বেপরদা নারীদের নিয়ে বাংলাদেশের মুসলমানের যুবকেরা ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক না? আমি দোয়া করি এই শয়তানের বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মরাই ভালো। শালাকের মোটর সাইকেল চালানো আটকে নেই। খালি ঠিক ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বললেন, হোসেন তোমার 4 বছর বয়স, এই বয়সে তুমি তোমার মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবা না। ঢুকতে গেলে তোমার মায়ের হুকুম লাগবে। কার হুকুম লাগবে? বরং তুমি আসো আমার কাছে। হযরত আলী হোসেনকে তার কাছে ডাকলেন। সঙ্গে সঙ্গে হোসেন বাবার সামনে হাজির হয়েছে। আলী বললেন, ধর ধর। এই আমার দিকে তাকান না কেন? কি কি ধরবার বলতেছে? ধর। হোসেন বলতেছে, ড্যাম। চল। বাপ কয় ধর, বেটা কয় ড্যাম। আলী কোরআনে সুমতে বলতেছে, আল্লাহ ভাগ্য করে এমন একটা সন্তান পাইছি, 4 বছরের সন্তান আল্লাহর কোরআনকে ধরতে চায়। জন্মের সাথে সাথে মায়ের কারণে আল্লাহ সন্তানকে পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। চামড়া ঢিল। দাদি বোরকা পড়ছে, দাদি বোরকা পড়তেছে, দাদির সাথে নাতনি, ওর বয়স 17, আর বোরকা পরেনি, এক অন্য আবার এইদিক ঘুরে দিচ্ছে, ঘুরে দিচ্ছে। দাদি বোরকা পরে আছে আর নাতনি অন্য ঘুরে গলার সাথে মাফলা বানাচ্ছে। আপনার বলেন তো, রাস্তার বুড়ের থেকে যুবক পর্যন্ত নজর কার দিকে? দাদির দিকে না নাতনির দিকে? তো সে দাদি বোরকা পড়ছে। দাদি বোরকা পড়ছেন কে? মরা লাগবে ভাই। আপনাদের এলাকায় যদি 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়, 50 বছর, গাছের বয়স কত? সেই গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন বলে, কে ভাই বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল তোর গাছের দিকে ঘৃণা করেও তাকাবে না। বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বাড়াছে ছোট গাছে বেড়া দে। তোর কথা ঠিক না? আমি বলবো বুড়িরা হলো 50 বছর আমের গাছের মতন, এদের জন্য কোনো চিন্তা নাই। আর যুবতী হলো লকা পাতা বাড়ানো ছোট গাছের মতন, ওদেরকে বেড়া নামক পর্দা দেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক না? বুড়া বয়সে নামাজ ধরে লাভ নাই, নামাজ ধরতে হবে যৌবন বয়সে। ধরে কোন কথা ঠিক না? যখন আর চাকরি নাই, যখন চাকরি চলে গেছে, তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে, আল্লাহ এই শালার কান্দ ধরে থাকবো না। যতদিন ঘুষ খাওয়ার চাকরি আছিল ততদিন এই তওবা করেনি। আজকে চাকরি নাই, আজকে বলতেছে আমি ঘুষ খাবো না। ঘুষ পাবি গুটি? এরকম আছে না? নাই দরকার আছে না? যখন চেয়ারম্যানে আছে তখন গম মারা খাবার তওবা করে না। যে চেয়ারম্যান নাই তখন আল্লাহ আমি আর কোনোদিন গম মারা খাবো না, আল্লাহ। যৌবন বয়স হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় বয়স। হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আপনারা দাঁড়াবেন, আল্লাহ বলবে তোমার শৈশবকালে হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে চলে যাও। জোরে কোন কথা ঠিক না? হযরত আলী বলতেছেন, ফাতেমা হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া, হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি ঘরের দরজা খুলেছি। যেই মাত্র হযরত আলী বলতেছেন হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি দরজা খুলেছি, সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, আল্লাহু আকবার। শিশু বাচ্চার হাতে যখন থাকবে কোরআন, ওই বাবা মা হলো সব চাইতে বড় ভাগ্যবান। তাহলে সুবহানাল্লাহ করে হবে না? আজকে এখানে ওয়াদা করা লাগবে, শিশু বাচ্চার হাতে যখন থাকবে আল্লাহর কোরআন, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান। আজকে আপনাদের শিশু বাচ্চার হাতে কি আছে?
শরম লাগতেছে না? কারা কারা শিশু বাচ্চার হাতে এক কোরআন শরীফ দিবেন এই নিয়তে একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। দেখছেন দেখছেন, হাত তুলতে ভয় করতেছে। এই যারা বিয়ে করেননি তারাও তুলেন, যারা বুড়া হচ্ছেন তারাও তুলেন। বলবেন হুজুর এই বয়সে আবার শিশু বাচ্চা নিবে চাচ্ছেন, হাত নামা। এ শুন, শিশু বাচ্চা মানে কি? আচ্ছা আমার না হোক, আমার নাতি নাই, আমার তো ছেলে নাই, কিন্তু আমাকে আল্লাহ কিন্তু নাতি দিছে। আমার দুটা নাতি, একটা নাম হলো হাসান, একটা হলো হোসাইন। আমার হোসাইন তানজিল উম্মাহ মাদ্রাসায় হেফজ পড়তেছে, আর হাসানের বয়স হলো কেবল 2.5 বছর। আমার একটা মেয়ে আছে, শেষের দিক দিয়ে আমি আবার চান্স দিয়েছিলাম বেটার জন্য। আল্লাহ একটা মেয়ে দিয়েছে, তার বয়স হলো 10 বছর, 14 সালে জন্ম হয়েছে, এখন 24 সাল চলতেছে। ওই মেয়েটা তানজিল উম্মাহ মাদ্রাসায় পড়তেছে। তাহলে আমার শিশু বাচ্চাকে আমার আল্লাহর কোরআন হাতে দেওয়ার দরকার আছে না নাই? এখন যারা বিয়ে সাথে করেনি, বিয়ে করলে প্রথম দিবেন মাদ্রাসায়। আপনার শিশু বাচ্চা যখন কোরআন পড়বে, এই কোরআন পড়ার কারণে কোরআনের নূর তার ভিতরের মধ্যে ঢুকবে। ফাতেমা যেই মাত্র বলে, স্বামী গ আপনি কেন দরজা খুললেন, এটা কি আপনি বলবেন না? আলী বলেন, ফাতেমা তোমার হোসাইনই ঢুকতে চাইছিল, কিন্তু হোসাইনকে আটকায় দিয়া আমি তোমার ঘরে ঢুকলাম, কারণ কতকগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। তুমি ফাতেমা যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দিলি মেয়েটা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা বলে, স্বামী গো মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কথাটা খেয়াল করে শোনেন। ফাতেমা বলতেছে মেয়েদের সাথে দেখা করতে আমার কোনো আপত্তি, কিন্তু কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসের ফলে, ফাতেমা মেয়েরা তোমার সাথে দেখা করবে, এখানে পর্দা কি? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। ঠিক ঠিক, আলী সম্পর্কে আপনাকে ধারণাই নাই। আপনারা বলেন তো, হক আলী কি? জ্ঞানের শহর, জানুক না জানুক মেরা দিছে একটা। আমরা এত কিছু বুঝি না, আমরা বলবো হযরত আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, আল্লাহ নবী হচ্ছেন ইলমের শহর, নবী হচ্ছে সেই শহরের দরওয়াজা। এই জন্য তাকে বলা হয় জ্ঞানের সম্রাট। আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। এটা কখন নবী ডিগ্রি দিলেন? অনেকগুলো সাহাবী আলীকে নিয়ে নবী খাচ্ছেন খুরমা খেজুর। ধরে করেন কি খেজুর? সবাই বলেন কি খেজুর? রমজান মাসে ইফতারের সময় 1 গ্লাস ঠান্ডা পানি, একটা খুরমা খেজুর খাওয়া হলো নবীর সুন্নত। কার সুন্নত? কিন্তু আমাকে একজন নেতা বলেছে, খুরমা খেজুরের দাম কমার পারবে না, বড়ই খাওয়া, বড়ই কুটি বড়ি আর কুটি খুরমা খেজুর। ভাই আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন আর ফট করে আলীর সামনে বিছি রাখতেছেন। নবী খাচ্ছেন আর বিছিটা খপ করে আলীর দিকে রাখে, আলী দেখতে পায় না। একসময় নবী বললেন, সাহাবীরা দেখো আলীর পেটে এত খিদে, আলী একাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিছি ঠিক। আলী দাঁড়িয়ে বলতেছেন, আসলেই তাই, আমার পেটে খিদে বেশি ভাই, এজন্য বেশি খাচ্ছি। তোমাদের কাছে জানতে চাই, খিদে বেশি কার, যাই বিসি বার করা খায় না বিসি সহ খায়? সবাই বলতে তো খিদে তো তারই বেশি যে বিসি বার করার টাইম পায়নি, বিসি সহ খাচ্ছে। তোমরা তাকায় দেখো নবীর সামনে একটাও বিসি নাই। সঙ্গে সঙ্গে রাসূল দাঁড়িয়ে বলে, আলী আমি হলি ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয় আমার চাইলে আপনি কম জানেন। আলী বলে, ফাতেমা পর্দা বিষয়ে তুমি এমন কি জানো, আমি জানতে চাই, তুমি আমাকে জানাও। এবার ফাতেমা হয়েছে বক্তা আর জ্ঞানের সম্রাট হয়েছে শ্রোতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, ফাতেমা কি ওয়াজ করলো আলীর সামনে, এটা মেয়েদের জন্য শোনার দরকার আছে না নাই? পুরুষের জন্যে আলী জ্ঞানের সম্রাট হয়ে যদি শুনবার চায়, তাহলে আমাকে এর তো জ্ঞানের কিছুই নাই, আমাদের শুনতে হয়। ফাতেমা হলো, স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? দেখ খুব খেয়াল করে শুনবেন।
ফাতেমা বলতে স্বামীকে, যে দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী চুপ করছে। এমন প্রশ্ন ফাতেমা করছে, যদি বলে চিনি। আমি খালি আমার বউয়ের সামনে কইছি, আমার চাচাতো ভাই যে মেয়েটাকে বিয়ে করছে বউটা ভালোই সুন্দরী রে। বউ নিচের দিকে তাকায় বলে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বল, লুচ্চা কোথায়? তাহলে আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি একজন আলিম হয়ে কেমনে দেখলেন? এখন থেকে কোনো মেয়ে সুন্দরী ভয় আর আমার বউয়ের সামনে কোনোদিন কই না, বললি ফতুয়া মারবে, আমি আর দেখিও না। দেখেন এমন প্রশ্ন ফাতেমা করছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী বলে, ফাতেমা এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো আমার বিবি। এই বিবি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাই না, কারণ আল্লাহ কোরআনে আইন করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন পুরুষ হবে তারা কোনো নারীর দিকে তাকাবে না, সবসময় তাদের নজর থাকবে নিচের দিকে। ধরে কোন দিকে? কথা কয় না, কোন দিকে? নিচের দিকে নজর থাকবে। আলী বলে, ফাতেমা কোন মেয়েকে তো আমি চিনি না। আর ফাতেমা বলে, স্বামী গো, আপনি যাদের চেনেন না তাদেরকে আমার সঙ্গে দেখা করার জন্য দরজা খুলে দিবেন। আপনি কি জানেন ওই যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দানিশী, এর মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন। বোঝেন না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা। এবার আর একটা স্লোগান দেবেন, আমি বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা। ব্রয়লার মুরগি বুঝলেন? হ্যাঁ, ও পোলট্রি কোন আপনারা? দেখবেন দেশি মুরগি আপনি কাছে যান মারবে দৌড়, আপনি তাকায় দেখেন আদ্রা ফাদ্রা ফৌরা দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি পোলট্রি মুরগি আপনি কাছে যান ওটিই ঘুরবি, তাকায় দেখেন আদ্রা ফাদ্রা সব লাল। আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। ধরে কন কি কলা? বেপর্দা নারী যারা। আমার মায়েরা বলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার স্বামী গো, একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই মেয়েদের মধ্যে যদি সে আইসা আমার চেহারা দেখে, আমার চোখের সাইজ, আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ যদি পরপুরুষের কাছে বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? বেপর্দা নারী কোনো পর্দা নিশি মেয়ের কাছে আসলে ওই মেয়েটার কেমন ক্ষতি হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, তাহলে আমার পর্দার মধ্যে থাইকা কি লাভ হলো? ফাতেমা কেমন পর্দা নিশি ভাই, তার জীবনে পড়লে আষ্টনেস হতে হয়। আলীকে বলেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর কবর খনন করে ওই জায়গায় দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমা পর্দা নিশি গভীর রাত্রে দাফন করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার নতুন কবর? কোথায় ফাতেমার নতুন কবর? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় রে? এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গায়েব থেকে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আপনারা বলেন তো, আজকে যে পর্দার ওয়াজ করলাম, এর চাইতে আর ওয়াজ করা লাগবে? এজরকম লাগবে? পুরুষের জন্য মুসলমান হয়ে মরার 1 নম্বর আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা।